দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আমি তাওসিফ ইসলাম তাহা আপনাদের সাথে রয়েছি আজকে সারাদিন তাহা ডকুমেন্টারি ফেসবুক পেজ থেকে। আজকে আমরা একটি জায়গায় এসেছি, যে জায়গাটি হচ্ছে এটাকে বলে সোয়ারি ঘাট বলেন, সদর ঘাট বলেন, লঞ্চ ঘাট বলেন, সবকিছুই বলা চলে। আজকে আমরা এই জায়গাটি এক্সপ্লোর করবো এবং এই জায়গার কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওটি উপভোগ করুন। পুরান ঢাকার ব্যস্ত নগরীর রাস্তা হয়ে আমরা ছুটে চলেছি সোয়ারি ঘাটের উদ্দেশ্যে। আমরা ইতিমধ্যে চলে এসেছি লঞ্চ ঘাটে। এখন আমরা ভিতরে প্রবেশ করছি। কিছুক্ষণের ভিতরে আমরা লঞ্চের কাছে চলে যাব। ম্যাক্সিমাম মাঝি নৌকা নিয়ে যাত্রী উঠানোর জন্য ব্যস্ত, কিন্তু এই মুরব্বি পাশে নৌকা দাঁড় করিয়ে উজু করে নিয়ে নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই দৃশ্যটি দেখে খুবই ভালো লাগলো, কারণ তিনি দর্শনের থেকে অনেক ভিন্ন একজন মানুষ, ধার্মিক মানুষ। তারপরে আমরা আসলাম সেই লঞ্চের ঘাটে এবং লঞ্চ দেখতে। এখানে যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বেশিরভাগই বরিশাল এবং চাঁদপুরে যাওয়ার লঞ্চ। প্রচণ্ড গরমের মধ্যে পড়ন্ত বিকেলে নদীর ধারে সুন্দর মনোমুগ্ধকর আকাশের সাথে ঝিরিঝিরি বাতাসের এক আত্মতৃপ্তির, প্রশান্তির অনুভূতি। শত শত নৌকা বয়ে চলেছে নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে। এই সোয়ারি ঘাটে লঞ্চ রয়েছে সাধারণত দুই ধরনের, একটি হচ্ছে যাত্রীবাহী লঞ্চ আর একটি হচ্ছে মালবাহী লঞ্চ। এই মালবাহী লঞ্চের যে কর্মীগুলো রয়েছে তারা অনেক দক্ষ এবং অনেক রিস্কি কাজ করে থাকে। ছোট্ট একটি সরু রাস্তা হয়ে অনেক বড় বড় ভারী ভারী মালামাল নিয়ে তারা লঞ্চের উপরে রাখে। এটা আসলে অনেক মনোমুগ্ধকর একটি দৃশ্য, আপনারা না দেখলে হয়তো বা বুঝতেন না। একটু বিষয়টি উপভোগ করে দেখুন। দর্শক, এই ছিল সোয়ারি ঘাটের বিস্তারিত। সর্বশেষ গোধূলি লগ্নে বিদায় জানাচ্ছি।